কুসংস্কারের অন্ধকারে থেকে এখনও নানা মানুষ নানা রকম এমন কিছু কাজ করছে যেগুলোতে মানুষের ক্ষতিই হয়, বরঞ্চ উপকার হয় না। তো একটা বাচ্চাকে আহ, মানে মাদুলি দিয়ে রাখছে, আর সেই মাদুলিটাই তার মানে কত বড় ক্ষতির কারণ হতে পারে সেটা একজন কি সুন্দরভাবে বললেন। কথাগুলো আমার ভীষণই ভালো লাগলো শুনে, যে সত্যি মাদুলি গলায় ঝুলিয়েছে এবং সেই মাদুলি দিয়ে তার কত বড় বিপদ ঘটতে পারে, মাদুলিটা গলায় আটকে দড়িও হয়ে যেতে পারে। এইভাবে বিশ্লেষণ করে সুন্দরভাবে বোঝালেন। তো এক ডাক্তারবাবু, শুনে ভীষণ ভালো লাগলো কথাগুলো। তো মানুষ কুসংস্কারের অন্ধকারে থেকে কত কিছু যে ঘটতে পারে। তো এই ভিডিওটাও তার এক ঝলক প্রমাণ। দেখো ভিডিওটা, খুব সুন্দর লাগবে তোমাদের। এটার একটা মাদুলি ভালো করে দেখুন। এটা যদি জড়িয়ে এরাম হয়ে যায়, গলায় দড়ি হবে? হ্যাঁ কি না বলবেন তো? এটা যদি এরাম দেয়, মানুষ তেরামভাবেই গলায় দড়ি দেয়। যদি এটা হাতে কোনো কারণে জড়িয়ে গিয়ে এরামভাবে এরাম হয়ে যায়, গলায় দড়ি হয়ে যাবে। তাহলে এটা লাগিয়ে ঠিক করছো না বেঠিক করছো? কি করেছো দেখো, অলরেডি জড়িয়ে আছে। এটা ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে? বাচ্চার ভালোর জন্য যদি করতে হয় মায়ের গলায় পড়ো এক, আর যদি তাতেও বাচ্চার গলায় লাগাতে হয় পায়ে লাগাও, কোমরে লাগাও, না লাগানোই ভালো। এ দিয়ে কিছু হয় না পৃথিবীতে এই দিয়ে তোমার পেটে বাচ্চাও আসেনি, আর এই দিয়ে বাচ্চার ভালোও হয় না। এরমভাবে দেবে না ভাই। এটা বুঝতে পারছো কি পারছো না? দেখেই তো রাগ হচ্ছে। ঠাকুমারা যদি দিতে এটাকে সোনার দাও, পরে বেঁচে কাজে লাগবে চুল্লু খেতে, বুঝলে? তাহলে কি করবে বলো? তোমার গলায় পড়বে। শয়তানদের শয়তানির যে কমেন্ট, তো সেরকম কমেন্ট আমি কিছু পড়ব, কিছু পড়ে পড়ে তাদের উচিত জবাব দেব। আর তারা কী ধরনের মানুষ যে এই ধরনের কমেন্ট করতে পেরেছে। যেমন একজন দিয়েছে, নিজেদের এত বেশি চালাক মনে করো না, তোমার থেকেও অনেক অনেক চালাক লোক বিপদে পড়েছে। আবারও বলছি, বহু মানুষের বহু কাজ হয়েছে, তোমার এরকম অবস্থা একদিন আসবে, কিছুদিন অপেক্ষা করো। ঠিক আছে, আমার এরকম অবস্থা আসতেই পারে। আমি একদম সবসময় পুণ্য করে বেড়াচ্ছি না। পাপ পুণ্য নিয়ে জীবন, আর সবাই তাই করে। আর এমন না যে আমি সত্যি কথা বলেছি বলে বড্ড পাপ করে ফেলেছি, আর তার জন্যই আমার এমন একদিন আসবে, অপেক্ষা করতে হবে। আসতেই পারে, না আসার কি আছে? আজ এখানে দাঁড়িয়ে আছি, কাল হাত পা খোড়া হয়ে আমি ভিডিও করে বলবো আমার কালকে অ্যাক্সিডেন্টে পা খোড়া হয়ে গেছে। হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। তো মানুষ থাকলে, জীবন থাকলে নানা রকম সমস্যার সম্মুখীনও হতে হয়, ঘটতেই পারে। তা বলে আমি শিবধাম নিয়ে সত্যি বলেছি বলেই হবে এমন কিন্তু নয়। ঠিক আছে, ছাড়ুন আপনি। সেকেন্ড কমেন্ট হলো, আমি শিবধামে গেছিলাম, সব মিলে গেছে, অনেক ফলও পেয়েছি। উনি মানুষ না, মোর দ্যান দ্যাট। আপনার কথা মানতে পারলাম না। ভুলভাল উল্টোপাল্টা ভিডিও বানিয়ে মানুষকে শিবধামের নামে বোকা বানানোর চেষ্টা করবেন না। যদি আপনি ঠিক বলতেন তাহলে অন্যের ভিডিও ছাড়তেন না, নিজের ভিডিও ছেড়ে প্রুফ দিতেন। আজে বাজে ভিডিও ছাড়া বন্ধ করুন। আপনার বিশ্বাস হয়নি মানে এই নয় যে শিবধাম মিথ্যা। একজনকে বোকা বানানো যায়, সবাইকে নয়। সবাই কি করে মেনে নিচ্ছে যে শিবধাম ঠিক বলছে আর অ্যাকুরেট বলছে? এসব বন্ধ করুন। বাবা, সবাই মেনে নিচ্ছে? ভারতবর্ষে কত মানুষ আছে, তো সেই মানুষ সবই যদি শিবধামে যায়, শিবধাম জায়গাও দিতে পারবে না। তো সবাই মেনে নিচ্ছে, আপনি বললেন তাতেই হয়ে গেল? ঠিক আছে, সবাই মেনে নিচ্ছে, কখনই সবাই মানছে না। ঠিক আছে, সবাই যদি মানতো তাহলে শিবধামের বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট কখনোই পড়তো না। সবাই মানছে না, সবাইয়ের কাজ হয়নি, এবং তারাও এসে কমেন্টে বলছেন। আর আপনার বিশ্বাস হয়েছে, ঠিক আছে, আপনার বিশ্বাস আপনি পকেটে রাখুন। আমার বিশ্বাস কেন? আমি নিজের চোখে দেখেছি এবং হাতে নাতে প্রমাণ নিয়েছি। আর আমার ভিডিও ছাড়ার কথা বলছেন? ভিডিও আমার শুধু একটা সিন দিয়েছে, সেটা আমি প্রুফ হিসাবে দেখি, মানে দিয়ে দিয়েছি। আর উনি ভিডিও দেয়নি তো দেবো কি? উনি সবার ভিডিও ছাড়ে? কখনো না। 10 জনের মধ্যে হয়তো 6 জন একদম ভীষণ এমন ধরনের বিহেভিয়ার করে যে না খুব মিলে গেছে, এমন কিছু রিয়্যাক্ট করে না, তাদের দেয়। আর যারা বলে কিছুই মেলেনি তাদের ভিডিও কিন্তু দেয় না। যারা বলে যে না আমি এর জন্য আসিনি, এগুলো না, এটা কিছু ঠিক না, আমি এটার জন্য এসেছি, তাদের ভিডিও ছাড়ে না। অতএব এই ফালতু কথা আপনিও বন্ধ করুন, ওকে? নেক্সট কমেন্ট আছে, একজন বলেছে, ছি ছি, বাবার নামে এসব শোনাও পাপ, ভগবানের বিচার করবেন, সত্যি সত্যি মিথ্যে। ঠিক আছে, শোনাও পাপ, শুনবেন না, কানে তুলে দিয়ে থাকুন। আপনাকে বলিনি যে আপনি বিশ্বাস করেন না তবু আমার ভিডিও দেখেন। তো আপনি ভিডিও দেখবেন না, শুনবেন না, তাহলেই হয়ে গেল। পাপ কেন করবেন? পাপ করতেই হবে না, তাই না? নেক্সট কমেন্ট,
তোর এত বড় সাহস, তুই আমার শিবধামকে অপমান করেছি, দিয়েছে গে দীপঙ্কর নিয়াগি। যাই হোক, উম, রাগের ইমোজি, খুশির ইমোজি সব দিয়ে রেখে দিয়েছে। এই লোকটা আজে বাজে কমেন্ট করে আর ডিলিট করে বারবার, জঘন্য লোক। আর লোকটা বোঝাই যাচ্ছে ওখানকারই লোক, পুরো বোঝা গেছে। তো ও আমার ভিউয়ার্সদের কাছে অনেক ঝাড় খেয়েছে, ঝাড় খেয়ে তারপর কমেন্ট করা বন্ধ করেছে। তো এত বাজে বাজে কমেন্ট করতো। তোর শিবধামকে আমি অপমান করিনি, আমি ওখানে গেছিলাম, কি ঘটেছে সেটা বলেছি। অপমান করিস, হুম। এই কমেন্ট আবার আছে, ওই দীপঙ্কর ওই নিয়াগি এরকম কিছু আছে। তো সে আবার দিয়েছে, আমাকে থ্রেট দিয়েছে, সেটাতেও দিচ্ছে এমন 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 ভুল ভুল ভিডিও করে আমাদের মাথা খারাপ করবি না, বুঝেছিস, বলে ঘুষি দিয়েছে, এরকম দেবে। তো ঠিক আছে, তোর ভুল ভুল কি, আমি তো প্রমাণ দিয়েছি, আমাকে থ্রেট করেছিস, প্রমাণ দিয়েছি, সেটাতেও আসছে এরকম ভুল ভুল দিয়ে মাথা খারাপ করবি না। বাবা বাবা যায়, প্রমাণ দিলেও সেটা ভুল, তোর কথা শুনে চলতে হবে না, হুম। পাক। আবার সেই দীপঙ্কর নিয়োগী থ্রেডওয়ালা ওই ভিডিওতে যেটা থ্রেড করেছিল সেটাই গিয়ে কমেন্ট করেছে। তো অন্য কেউ না, ধামেরই লোক, তাই তোকে আমি বলছি, তুইও শুনে নে, তুই আমাকে সম্মান দিবি না, তোকেও আমি সম্মান দেবো না। এখানে দিয়েছিস, তোর তো ভগবানই বিশ্বাস নেই, তোর ভালো কি করে হবে, তোর কথা বাবা কানেই নেয় না, মূর্খ নারী। হ্যাঁ, আমার কথা বাবা কানেই নেয় না, আমার ভালো হবে না, ঠিক আছে, তোর তো ভালো হয়, তোর কথা তো কানে নেয়। তাহলে ভগবানকে বল যে আমার ভিডিওতে যেই সিমধাম নিয়ে ভিডিও ছাড়বো, জিরো যেন ভিউজ হয়, অন্য অন্য ভিডিওগুলোতে যেন লাখ লাখ ভিউজ হয়। তোর কথা তো ভগবান শোনে, তা করে দেখা। কিবা তুই, তোর কথা সব কানে নেয়, তা তুইও সিদ্ধামের বিরুদ্ধে একটা ভিডিও কর দেখি তো, কী করে তুই একদম আহ, ভীষণ ভিউজ পেয়ে যাস। খুব তোর কথা শোনে না, তুই খুব জাদুমন্ত্র জানিস। বাট তবে যাই হোক না কেন, শিবধামের সৌরভদার যে কমিউনিটি পোস্টগুলো সত্যি দারুণ, অসাধারণ। ওনার ভিডিওগুলো যদিও ফেক হয়, তো ওনার কমিউনিটি পোস্টগুলো এত সুন্দর, কি সুন্দর দেওয়া আছে, যেগুলো পড়লে না মানে মনে খুব শান্তি মেলে, ভীষণ সুন্দর। যে সত্যের পথে চললে সময় একদিন না একদিন এমনিতেই তোমার সাথে চলবে, তোর এটা সত্যি। হরে কৃষ্ণ। তো উনি এই কথাগুলো, সত্যি এই কথাগুলো মন ছুঁয়ে যায়। নেক্সট আর একটা পোস্ট আছে, নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় ভগবানকে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন। মানে দারুণ, সত্যি এই কথা আমি এটাই করি, নিজের সমস্যার কথা মানুষকে বললে মানুষ আরও সুযোগ নেবে, কিন্তু ভগবানকে বললে সত্যি গোপনেই সমাধান করে দেয়, যেটা আমার আগাগোড়াই করে। তো এটা সত্যি, এগুলো মন ছুঁয়ে যায় একদম, ভীষণ সুন্দর। ওনার কমিউনিটি পোস্টগুলো আমি ভীষণ মনোযোগ সহকারে দেখি, বাট ভিডিওগুলো সে নয় ছেড়েই দিলাম। যাই হোক, আমাকে থ্রেড দিয়েছিল, তো তারপরে যে থ্রেডের দরুন যে ভিডিওটা আমি প্রুফ সমেত যেটা করেছিলাম, তার দরুন একটা কমেন্ট এসেছিলো। আর এই কমেন্টটা দেখে আমি ভেবেছিলাম আর শিবধাম নিয়ে একটাও ভিডিও বানাবোই না, আর কিছু বলবোও না। তো সেই কমেন্টটাই শোনো, পড়ছি, আপনারা শুনুন। এখানে অনেক বড় কমেন্ট আছে, তার মধ্যে এই লাইনটা সত্যি খুব ভাববার বিষয়, আর সত্যিই খুব ভালো আর সুন্দর, যে সত্যি গিল্টি ফিল হচ্ছিল এই লাইনটা দেখার পরে। লাইনটা দেখুন, যে যেটা করছে করতে দিন, না যদি লোকের ভালো হয় তাহলে প্রবলেম কি আছে, ও যদি ভুল হয় তো একদিন সবাই বুঝতে পারবে আপনি কেন ভিডিও আপলোড করছেন। তাহলে আপনারও কি অন্যদের ওপর উঠতে দেখতে রাগ হয়? আপনি লোককে বোঝাতে পারবেন না। তো এই ভিডিও দেখে সত্যি আমি গিল্টি ফিল করছিলাম, যে মানুষকে যখন মানে খাবার জোগাড় করে দিতে পারবো না, খেতে দিতে পারবো না, কারোর উপকার করতে পারবো না, তাহলে যে যেটা করছে তাকে করতে দেওয়া উচিত। তো কাউকে কারোর কাজের ব্যাপারে
যাই হয়েছে মনে মনে রাখা দরকার ছিল, হয়তো আমার বলাটা ঠিক হয়নি। আমি হয়তো নানা রকমের কমেন্ট এরকম দেখলাম যে ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো নানা রকম দেখে আমার ভীষণ খারাপ লাগলো, ওটাও আমার গিল্টি ফিল হচ্ছিল যে মানুষ তো জানা দরকার, তো জানাই। তো তাতে মানুষ কিছু, যার ভালো লাগবে যাবে, না লাগলে না যাবে। তো সেই হিসাবে আমি জানিয়েছিলাম, কিন্তু এই কমেন্টটা দেখার পর ভাবলাম কি হয়তো না, ভিডিওটা করলেই ভালো হতো। তো যাক গিয়ে আমি দুটো ভিডিওই করেছিলাম, তাই ভেবেছিলাম আর ভিডিও একদমই করব না। এই কমেন্ট আর এই দুটো লাইন সত্যিই আমার নিজেকে আমি আমি গিল্টি ফিল করছিলাম যে না, কারোর ভালো না করতে পারলেও কারোর খারাপ কেন করব। তো ছাড়াই যাক, আমি আর কখনো এই শিবধাম নিয়ে করব না। আর আমার টপিক, আমার মিক্সিং টপিক, আমার টপিক একটা না, নানা রকমের টপিক আমি ঢুকিয়ে দিই, কারণ আমি আগেও বলেছি আমার টাইম পাস চ্যানেল। তো সেই হিসাবে এতটাও ইম্পর্ট্যান্ট আমি চ্যানেলকে দিই না, আর রেগুলার আমার কোনো ভিডিও নেই। যে কেউ যদি দেখে, তো যারা সিরিয়াস চ্যানেল নিয়ে তারা রেগুলার ভিডিও দেয়, বাট আমার যখন সময় পাই তখনই দিই। সময় না পেলে যে মরে বেঁচে আমাকে ভিডিও ডেইলি একটা আপলোড করতেই হবে এমন কোনো কথা নেই। তো সেই হিসাবে আমি ভেবেছি যে আমি এটা করব না আর ভিডিও। কিন্তু শিবধাম থেকে ওদেরই লোক নতুন নতুন আইডি, ইমেল আইডি ক্রিয়েট করে করে যখন আমি দেখছি 1 সপ্তাহ আগে, 1 মাস আগে, মানে আমার ভিডিও আপলোড করার পরপরই যখন মানে ইমেল আইডি খুলে যখন আমাকে বাজে বাজে কমেন্ট করছে না, তো তখন আমার আবার রাগ হয়ে যাচ্ছে যে তোরা এত বাজে বাজে যদি কমেন্ট করতে পারিস, তো আমি তো ভিডিও আরও বানাতেই পারি। কারণ প্রচুর ফল্ট আছে ভিডিওতে, অনেক ভিডিও এরকম আছে আমি চোখে আঙুল দিয়ে মানুষকে দেখাতে পারি, কিন্তু যে মানুষ অন্ধবিশ্বাসী, অন্ধ হয়েই থাকতে চায়, সে কিন্তু কোনো কথায় ডান দিক বাঁ দিক কোনো দিকেই তাকাবে না, দেখবেও না। তো ঠিক আছে, আমার তাতে কোনো আপত্তি নেই। তো আমি ভেবেছিলাম আর বানাবো না, কিন্তু তারপরেও বানিয়েছি শুধুমাত্র ওদের এই বাজে বাজে কমেন্টের জন্য, আর কিচ্ছু না। আর ভিউজের কথা, ভিউজ দিক আর না দিক, আমি নানা রকমেরই কন্টেন্ট ছাড়বো। আমার কন্টেন্ট সেম একটা টপিকের উপর থাকে না, নানা রকমের টপিকের উপর আমার কন্টেন্ট। তো ভিউজ না দিলেও সেটা ছাড়ছি, আমার ভিউজ নেই, আমি ওটা ডিলিট করে দিতে পারি না। তো ডিলিট করিনি না, ওটা কী করেছি, রেখে দিয়েছি, তার মানে কি আমার ম্যাটার করে না ভিউজ হোক আর না হোক। আমি কমেন্ট রোজ চেকও করার আমার সময় পাই না। তো সেই হিসাবে আমার কারোর ব্যাপারে মিথ্যে কথা বলার কোনো ইচ্ছা নেই, আর বলিও না। বাট সত্যিটাও সব সময় বলতে নেই, এটাও জানি। বাট ওটা কী জানি কেন বলে ফেলেছি। তো ঠিক আছে, আমি আমার যদি খুব বাজে কমেন্ট এরকম ওরা না করে, আমি যদি বুঝতে পারি যে এগুলো শিবধাম থেকেই করছে, তবে আমি ভিডিও বানাবো। আমি যদি দেখি যে না, যে খুব বাজে কমেন্ট করছে নাকি কিছু, আমি এমনি ভিডিও বানানো বন্ধ করে দেবো। আমার নানা রকমের টপিক আমি করতেই থাকবো, ঠিক আছে। একজন কমেন্ট করেছে, কেন ছুটে গিয়েছিলেন ইউটিউবে ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে? আচ্ছা, ইউটিউবে ভিডিও দিলেই টাকা ইনকাম হয় বুঝি? তাহলে আপনার কি টাকার প্রয়োজন নেই? আপনি প্রচুর রিচ, অনেক টাকা আছে আপনার, তাহলে আপনিও ভিডিও ছাড়ুন, টাকা দান করতে থাকুন, ভিডিও ছাড়ুন, রোজগার করুন আর দান করুন। আর যদি বলেন আপনার টাকা নেই প্রচুর, তাহলে ভিডিও বানান, দেখি কত টাকা ইনকাম করতে পারেন। টাকা ইনকাম করা অতটা সস্তা নয়, ঠিক আছে? সত্যি কথাটা বলার জন্য আপনি এরকম বলতে পারেন না, ওকে? এখানে একটা জানোয়ার, শয়তান, ছদ্মবেশী জানোয়ার, যেটা সামনে আসতে পারে না, সে কমেন্ট করেছে। এত একটা বাজে কমেন্ট দিয়েছে যে ভদ্র যারা তারা এই ধরনের কমেন্ট দিতে পারে না। আর আমি কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ কখনই ইউজ করিনি। তো ও আমাকে একটা এত বাজে কমেন্ট দিয়েছে, যে বাজে কমেন্ট আমি ডিলিট করিনি। কেন করিনি? যে তোর দিতে লজ্জা হলো না, তা আমি লজ্জায় কেন ডিলিট করব? আমি তো ভুল করিনি, কেন ডিলিট করব? তুই এরকম দিয়েছিস, তুই মানুষ? তোর মা তোকে জন্ম দিয়েই ভুল করেছে, তোর জন্মই হয়েছে ভুল স্থানে, যার জন্য তুই এরকম হয়েছিস। তুই এরকম কমেন্ট দিয়েছিস, বৌদি আপনার মা আর আপনি ড্যাশ ব্যবসা করেন, আমি ড্যাশ বললাম, আমি আর ভেঙে তোর মতন বলতে পারলাম না, কারণ তোর মতন তো জানোয়ার নই। তুই জানোয়ার আর তোর মুখে পোকা পড়বে, তুই কী করে বলতে পারলি? তুই মানুষ? মানুষ না, মানুষ হলে এরকম বলতিস না, তোর কোনো শিক্ষাই নেই। আর তোকে আমার ভিউয়ার্সরা ভালো মতন ঝেড়েছে, তারপরে চুপ হয়েছিস। তাই শিবধাম আপনাদের কি বলবে? কিছুই বলবে না।
আমরা ড্যাশ ব্যবসা করি, তাই শিবধাম আমাদের কিছুই বলবে না। তুই তোর মা বোনকে নিয়ে ড্যাশ ব্যবসা করছিস, তাই শিবধাম তোকে সব কিছু বলছে। তাই তো ওখানে যাচ্ছিস গৃহবন্ধন করতে, ঘর বন্ধন করতে, কত কিছু করতে। হুম, তুই মানুষের পর্যায়ে পড়িস না, অমানুষ একটা। তারপরে আবার সবাই যখন রিপ্লাই দিয়েছে, তুই আবার তোর ডিপি পাল্টে দিয়েছিস। রাজু হালদার বলে যে নাম ছিল, সে নামে ডিপি একটা কৃষ্ণ ঠাকুরের ডিপি দিয়ে রেখে দিয়েছিস। ভগবানের ছবি দিয়ে তুই ভুলভাল এসে বলছিস। তো তোর এটা সম্মান বাড়ছে? সম্মান বাড়ছে না। তোর জন্য তোর মা বাবা গাল খায়, কারণ তোর মতন ছেলে জন্ম দিয়েই পাপ করেছে, পাপিষ্ট কোথাকার। আবার দিয়েছে, তুই কি জানিস, তুই তো এখন বাচ্চা মেয়ে, হাগার জ্ঞান নেই, তুই কি জানবি শিবধাম? না, হাগার জ্ঞান নেই, তোর জ্ঞান আছে? তাহলে তুই দুনিয়ায় এরকম কমেন্ট বক্সে হেগে রাখতিস না, আগাছা একটা। তারপর জুতো মেরে মুখ একদম লাল করে দিতে হয়। জানোয়ার একজন দিয়েছে, শালি শিবধামের নামে বাজে কথা বলছিস, শালি তোর মুখ পচে গিয়ে তোর মুখে পোকা হবে। খাওয়া চ্যানেলতে চলেনি বলে শিবধাম নিয়ে বাজে মন্তব্য করছিস, শালি নিজেকে ভাইরাল করার জন্য। এ শালা, তুই আমাকে শালি বলছিস, তোকে শালা বলছি। শয়তান জানোয়ার বাদুর মুখো। শোন, তোর মুখে পোকা পড়বে, আর তোর মুখে পোকা বিজবিজ করছে বলেই তো শিবধামে বারবার ছুটছিস। আর আদৌ তুই ভক্ত না, তুই হচ্ছিস ওখানকারই লোক। তোকে দেখাচ্ছি, দেখুন সবাই। 2 সপ্তাহ আগে জয়েন্ট হয়েছে, হয়ে আমাকে বাজে কমেন্ট করতে ছুটে এলো। তার আগে তাহলে শিবধামও দেখতো না? তাহলে 2 সপ্তাহ দিয়ে শিবধাম 2 সপ্তাহের মধ্যে, মানে আমার ভিডিও ছাড়ার পরে শিবধাম দেখলো, দেখে আমাকে কমেন্ট করতে চলে আসলো? না, তুই ওখানকার চেলাচামুন্ডা, বাসের থেকে কঞ্চির ধার বেশি। তুই ওই কঞ্চি, ওই থিয়েটারের লোক ছাড়া তুই কেউ না। জানোয়ার কোথাকার। ব্যাক! এই জানোয়ারকে আবার আরেক জানোয়ার সাপোর্ট করেছে। সেটা দিয়েছে, লেখা আছে সাথী ঘোষ। তুই সাথী কি সাতা কি হাতা কেউ জানে না। তো তুই দিয়েছিস কি, জানোয়ারটাকে আমাদের ব্যবস্থা করুন, সামনে চুলের মুঠি ধরে দেয় এটাকে, সামনে চুলের মুঠি ধরে দিবি, আয় কীরকম দিতে পারিস, তোকেও চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো, জানিস? চিনিস আমার আমি কে? ব্যবস্থা করুন, কে ব্যবস্থা করবে রে? আমি কি বাজে কথা কিছু বলেছি, গালি দিয়েছি? যে গালি দিচ্ছে তাকে এসে সাপোর্ট করছিস? তুইও ওইখানকারই লোক, কঞ্চি। বাঁশের চেয়ে কঞ্চির ধার বেশি বলে না? যে মেন প্রভু, যে সৌরভদা, যিনি মেন আছে, তার কমিউনিটি পোস্ট দেখে আর তার বেশ কিছু জিনিস দেখে তাকে খারাপ মনে হয় না। সে করছে, একটা কাজ করছে, মানুষ তো কাজ করে বেঁচে খেতে হবে, থাকতে হবে, তো সে করছে। আর তোরা কি করছিস? তোরা করাচ্ছিস, তোরা বেশি পাপি। আবার বাজে বাজে মন্তব্য করছে। তারপরে দিয়েছে, আমার ভিউয়ার্সরা ভালো মতন যখন ধুয়ে তোদের দিয়েছে, অমনি সব কমেন্ট আবার ডিলিট করে দিয়েছিস। এত ভয়, ভাগ এখান থেকে। এ দিয়েছে সাথী ঘোষ বলে নাম রয়েছে, তুই সাথী সাথা তুই কিছুই না। তুই পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কি উভয়লিঙ্গ, কিছুই বোঝা যাচ্ছে না। তুই ফেক। তো তুই দিয়েছিস সবগুলোতে গিয়েই একটা একটা করে কমেন্ট করেছিস। আমাকে থ্রেট দিল, সেটাই গিয়ে তুই দিয়েছিস কি, একে রিপোর্ট করুন, রিপোর্ট করাই দরকার। কেন রে রিপোর্ট তো আমি করবো, তোরা কি করে করবি? তোরা থ্রেট দিচ্ছিস, তোরা দোষ করছিস, তোরা রিপোর্ট করবি? বা রে বা। আবার তুই দিয়েছিস এ নিজে একটা ভণ্ড, এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, নিজের চ্যানেলের ভিউ বাড়িয়ে টাকা ইনকাম করতে চায়। তো তোর চ্যানেলের কি অবস্থা? তুইও তো নিজের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য সব দুনিয়ার মানুষের এক একটা করে ভিডিও রেখে দিয়ে ছেড়ে দিয়েছিস। ভূত প্রেত জিন জিন্নাত যত আছে ওই চ্যানেলের কত কিছু ছেড়েছিস। তোর 1 ভিউজ 2 ভিউজ হয়ে বসে আছে কেন রে শয়তান? কারণ তুই পাপী, তুই পাপিষ্ট, তোর ভিউজ জীবনেও হবে না। তুই এরকম ধরনের লোককে বাজে কথা বলিস, আর নিজের আইডেন্টি লুকিয়ে বাজে বাজে কমেন্ট করতে যাস সবাইকে, তো তোর এরমই অবস্থা থাকবে। তুই দেখ তোর অবস্থাটা দেখ, দেখাচ্ছি সবাইকে। দেখুন তাহলে ওর কীরকম ভিউসের অবস্থা। শিবধাম নিয়ে ছেড়েছে, তবুও 2 ভিউজ, 1 ভিউজ, 3 ভিউজ। তার নিজের ভিউসের ঠিক নেই,
আর আমাকে আবার উল্টোপাল্টা কথা বলা। তুইও তো শিবধাম নিয়ে ছেড়েছিস, সাপোর্টে ছেড়েছিস, তাই তোর আসেনি? সাপোর্টে তো অনেকে ছেড়েছে, সবার এসছে। তাহলে তুই বিপক্ষে যা, বিরুদ্ধে যা, তবে পেয়ে যাবি তো ভিউজ। অত সস্তা নয়, অনেকেই ছেড়েছে শিবধামের বিরুদ্ধে, অনেকেই ছেড়েছে, কিন্তু বেশি ভিউজ হয়নি তো কেউ জানতে পারেনি। আমারটা ভিউজ হয়েছে তো মানুষ দেখতে পেয়েছে, জানতে পেয়েছে। হুম। তুই এটাও বলেছিস, এ মনে করছে ইউটিউবে দাঁড়িয়ে গেছি মানে আর কি কি করবে আমার, কে আর কি করবে, এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় এ টাইম মতো বুঝে যাবে। লাস্ট শিবধাম ছাড়া এর কোনো গতি হবে না। ওই দিন ওর লাইভ জনগণ দেখবে। ঠিক আছে, ওই দিন আমার লাইভ জনগণ দেখবে। শিবধাম ছাড়া গতি হবে না কেন? আমার নানা রকম হতেই পারে বাবা, শরীর থাকলে অসুস্থ হতেই পারে। এখন আমি হসপিটালে দেখা গেলো কালকেই অ্যাডমিট হয়ে গেলাম, তা বলে কী ভাবছিস শিবধামের নামে সত্যি বলেছি বলেই আমি অ্যাডমিট হয়ে গেছি? তুই কখনো অসুস্থ হোস না, তুই শিবধামের সাপোর্টে, শিবধামে যে সাপোর্টে থাকে তারা কোনো দিন অসুস্থ হয় না, তাহলে যাস কেন? তুই যাবি কী করে, তুই তো ওখানকারই লোক। তুই একবার চুলের মুঠি ধরে দাও, আর একবার বলছিস আমার লাইভ জনগণ দেখাবে, তারপর যখন আমার ভিডিওটা ভালো মতন ঝেড়েছে, একদম কচু বাটা দিয়ে দিয়েছে, তখন চুপ হয়ে গেছিস। হুম। আমি এই কথাটা বলেছিলাম যে বিশ্বাস করে আম, কিছু করলে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। তো তার জন্য আমাকে একজন দিয়েছে, আপনি বিশ্বাস করে অ্যাসিড পান করুন, দেখবেন ঠিক হয়ে যাবেন। কেন রে? অ্যাসিড পান করলে ঠিক হয়ে যাব বিশ্বাস করলে? তাহলে তুই বিশ্বাস করে অ্যাসিড পান কর, দেখ বাবা তোর অ্যাসিড গলার মধ্যে দিয়ে টেনে এরকম হিল হিল করে নিয়ে আসে নাকি। সবাইকে দেখাও, এই দেখো অ্যাসিড আমি টেনে এনেছি, বের করে দিয়েছি, তুই কর তো। আমাকে বলছে আমি জাদু জানি নাকি? বিশ্বাসে সব ঠিক হয় আমি কখনোই বলিনি। কিছু কিছু জিনিস বিশ্বাসে ঠিক হয়ে যায়। যেটা যেমন আজ শরীর সুস্থ, এখনই অসুস্থ হয়ে যেতে পারে, এবং অসুস্থ হওয়ার পরই আমার মনে হলো একটু বেশি করে জল খাই, গরম জল খাই, আমার মনে হয় অ্যাসিডিটি হয়েছে কি কিছু, আমি কিছু একটা মনে করে তো জল জল টল খেয়ে যাই হোক একটু চুপচাপ বসলাম, 2 ঘন্টার মধ্যে এমনি ঠিক হয়ে গেল। আমি ভগবানকেও ডাকলাম, তো তারপরে আমার ঠিক হয়ে গেল। তো ওটাও তো বিশ্বাসে ঠিক হয়ে যায়। তো ওটা তো আমি মেডিসিন নিলামই না, কেন ঠিক হলো? তো ওই রকম কথা বলা হয়েছে, এরম কথা বলা হয়নি যে আমি অ্যাসিড খেয়ে, আমি বিশ্বাস করে খেয়েছি তাই অ্যাসিড খেয়েও আমি ঠিক হয়ে গেছি, এটা কখনোই বলিনি। জঘন্য সব লোকের জঘন্য কথাবার্তা।